হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে। ডিম ছোড়ার মতো অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে। আরও রয়েছে, স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, বললেন তারেক রহমান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে, রয়েছে বিস্তারিত। আলোচনা করব, শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা 2টি লকার এবার জব্দ করেছেন গোয়েন্দারা। এদিকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে, বললেন মির্জা ফখরুল। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি, বলেন ফয়জুল করিম। আপনাদের জানিয়ে দেব, এনসিপির মার্কা সাপ্লাই হবে, বলেন সার্জিস, রয়েছে বিস্তারিত আলোচনা। জানা যাচ্ছে 72-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি, বলেন গাজী আতাউর রহমান। এদিকে বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা, বলেন প্রধান বিচারপতি। পুলিশ হবে লন্ডনে পুলিশের মতো, বলেন এসএমপি কমিশনার। সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, আমরা পুলিশের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করছি। একই সময় সিলেটের সব বাংলাদেশের পুলিশ লন্ডন পুলিশের মতো হবে, আমি সেই স্বপ্ন দেখি। বুধবার দুপুরে জিনিয়া অ্যাপস উদ্বোধন উপলক্ষে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি কথা বলেন। এসএমপি কমিশনার আব্দুল্লাহ কুচ্ছুর চৌধুরী বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবেন। অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে মোবাইল চুরি একটি বড় সমস্যা, তবে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং অপরাধীদের তথ্য জানাতে নাগরিকদের উৎসাহিত করছে। সিলেটের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকরণে নগরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উন্নয়ন হবে জানিয়ে কমিশনার বলেন, পুরো নগরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এআই ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে তা মনিটর করা হবে। ফলে নগরের প্রতিটি প্রান্তে পুলিশের নজরদারি থাকবে। বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেটে চলমান ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, গত 3 দিন ধরে আগের মতো নির্দিষ্ট সময় ও স্থানে অভিযান না করলেও সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান চলছে। পুলিশ কমিশনার জানান, আগামী 16 অক্টোবর থেকে সিলেটের মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং 1 মাসের মধ্যে পুরো সিলেট নগরের সব থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করবে। বিশেষ করে SOS বাটন ব্যবহার করে যে কোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশের ঘটনাস্থলে পৌঁছাবে। তিনি আরও জানান, অ্যাপটি প্লে স্টোর বা AI স্টোরে পাওয়া যাবে। এটি সিলেটের সব নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ সহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য। এদিকে বিএনপির প্রার্থী হিসাবে কেউই গ্রিন সিগন্যাল পাননি, সবাই রেড সিগন্যালে আছেন। আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী হিসাবে কেউ গ্রিন সিগন্যাল পাননি উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক বলেছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন, তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। MA মালেক বলেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন, তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনও রেড সিগন্যালে আছেন। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল, কূটনৈতিক গত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।
ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, তিনি কবে ফিরবেন তা শীঘ্রই জানানো হবে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক। জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগপা সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয়, বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক। বুধবার সকাল জাগবার পল্টনস্থ কার্যালয়ে 7 দাবি আদায় 12 দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারে না বলে ক্রমাগত মন্তব্য করছেন। তারা যেই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করছেন সেখানে অঙ্ক ছিল না। পিআর পদ্ধতি শতাংশ না বোঝা নেতারা স্কুলে অঙ্ক করেননি। বিএনপি একই সময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার যেন আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। পিআর না বোঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতি নির্বাচনের দাবি তুলতে হবে। এদিকে হাসিনার সময়ও আইন শৃঙ্খলা বাহিনীর এমন হামলা হয়নি বলেন নূর। ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়েও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরচিত হামলার শিকার আমরা হইনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। নূর বলেন, ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়েও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরচিত হামলার শিকার আমরা হইনি। এটা একটা টার্গেট অপারেশন ছিল, আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেওয়ার ছিল। আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারে মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে বলেও জানান তিনি বলেন, বিগতে আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন পার হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি বলেও জানান নূর। এদিকে কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না বলেন সালাউদ্দিন আহমেদ। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনোদিন মাথা নত করতে পারে না বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির নেতা বলেন, রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো একটি অনুযায়ী এবং আইন অনুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারও নেই। এমনটা হলে আগামী 2 বছর বা 5 বছর পরে বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠবে বলেন তিনি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ।